বিএনপি অনন্তকালের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী থাকে। শেখ মুজিব যতবার তার কাছে গিয়ে হুজুর হুজুর করেছেন, শেখ মুজিবকে তিনি অতটা পছন্দ করতেন না যতটা করতেন জিয়াউর রহমান। আওয়ামী লীগের তারা স্লোগান দিতেন, সর্দি কাশি হাঁপানি মাওলানা ভাসানী। বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি, কোন পর্বেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না। অবিভক্ত ভারতবর্ষ বলেন, পাকিস্তান বলেন এবং বাংলাদেশ বলেন, সব জায়গায় তিনি অত্যন্ত উজ্জ্বলতার সঙ্গে তার নিজের প্রতিভা, নিজের কর্ম, নিজের আদর্শ, নিজের দীক্ষা, নিজের ত্যাগ সবকিছু দিয়ে বাংলাদেশের এবং এই অঞ্চলের মানুষকে সমৃদ্ধ করেছেন। তার হুকুম না থাকে একটা ধানের শীষ সেখানে তৈরি করতে পারবে না, একটা ধান খুঁটে সেখান থেকে চাল বের করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটা রহমতের প্রতীক, যেটা আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি। এই জন্য বিএনপি অনন্তকালের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী থাকে এবং তার সেই ত্যাগের যে আদর্শ, তার সেই ত্যাগের যে উদাহরণ, সেটাকে অনুসরণ করে আমরা যারা চলতে পারি, আমরা বলবো যে তার জীবনের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন অংশের অদ্ভুত একটা মিল রয়েছে, চমৎকার একটা মিল রয়েছে। পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার ব্যাপারে যখন এখানে স্বাধীনতার স্লোগান উঠত, মিছিল উঠত, তখন এই আওয়ামী লীগের তারা স্লোগান দিতেন, সর্দি কাশি হাঁপানি মাওলানা ভাসানী। অর্থাৎ তাকে শ্লেষ করা, তাকে বিদ্রুপ করা, এটা ছিল আওয়ামী লীগের চরিত্রের মধ্যে। অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমরা দেখেছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ভুগা মিছিল থেকে সম্মান করে আদর করে নিয়ে তার মুখে কিছু একটা দিয়ে, শেখ মুজিবের সেই ভবনে মুখে একটা কিছু দিয়ে সেইটাকে ছবি সহ প্রচার করেছে তাকে অপদস্থ করার জন্য, যে ভুগা মিছিলের নামে নিজে গিয়ে খাওয়া দাওয়া করছে। এই হলো নষ্ট আওয়ামী লীগের নষ্ট চরিত্রের রাজনীতির নমুনা, যেটা থেকে দূরে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং সেই কারণেই শেখ মুজিব যতবার তার কাছে গিয়ে হুজুর হুজুর করেছেন, শেখ মুজিবকে তিনি অতটা পছন্দ করতেন না যতটা করতেন জিয়াউর রহমান। এবং সেই কারণেই জিয়াউর রহমানের হাতে তিনি ধানের শীষের আমানত রেখে গেছেন। আজকে সেই ধানের শীষ বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নির্বাচনী প্রতীক। আমাদের অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক নির্যাতন, অনেক জুলুম, অনেক কিছু সমৃদ্ধ ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাস্কর হয়ে আছেন। আজকে জিয়াউর রহমান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান, এই তিন প্রজন্মের রাজনীতিতে বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদীর যে দীক্ষা নিয়েছে, যে দেশপ্রেম পেয়েছে, যেই ভবিষ্যতে পথ চলার পাথেও পেয়েছে, এটার জন্য আমরা বেশ কিছু অংশটা হলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী। আজকের এই দিনে তার স্মরণে শুধু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার জীবন থেকে যে কোনো একটি দুটি ভালো কাজের উদাহরণ নিয়ে নিজেদের চরিত্রে যদি সেটা ধারণ করতে পারি, তাহলে আজকে স্মরণ সভার সফলতা আসবে বলে আমি মনে করি।